প্রিয় বন্ধুরা আমার, আমরা আর এই নতুন বাংলাদেশে কোনো হানাহানি চাই না, দলাদলি চাই না, অন্যায় অবিচার চাই না। কিন্তু মাঝে মাঝে শুনি বিভিন্ন এলাকায় নাকি এখনো চাঁদাবাজি হয়। চাঁদাবাজি হয় কিনা ভাই? যুব সমাবেশে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সংগঠনের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব জামাল হোসেন ভাই উপস্থিত আছেন। সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা সংগঠনের সংগ্রামী আমির মাহবুবুল আলম ভাই উপস্থিত আছেন। এই থানার সংগ্রামী আমির এবং এই ওয়ার্ডে 1 নম্বর ওয়ার্ডে যিনি আগামী দিনে জামায়াতের সমর্থন নিয়ে এই এলাকার মানুষের পাশে থেকে কাউন্সিলর ইলেকশন করবেন, আলহাজ কফিল আহমদ ভাই উপস্থিত আছেন। এই থানার সম্মানিত নায়েবে আমির আব্দুল গফুর ভাই, যিনি 6 নম্বর ওয়ার্ড থেকে আগামী দিনে কাউন্সিলর হিসেবে নির্বাচন করবেন। অন্যান্য সম্মানিত প্রিয় দায়িত্বশীল বৃন্দ এবং এলাকার যুবক ভাইয়েরা, সাথে কিছু যুবক বৃদ্ধ ভাইয়েরা আছেন আর কি, যারা চেহারা শুরুতে বৃদ্ধ হইলেও আসলে মনের দিক দিয়ে যুবক, কে বলেন? সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সময় আমাদের হাতে একেবারেই কম, একটু পরে আজান দেবে। আজকে বাংলাদেশের ব্যাপক পরিবর্তনের জন্য একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ সমাজ, যুব সমাজ যারা আছে তাদেরকে সত্যিকার অর্থে সত্য এবং সুন্দরের পথে পরিচালিত করবার কোনো বিকল্প নেই। আজকে আমরা যেদিকে যাচ্ছি দেখছি যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। নানাভাবে তারা ছিনতাই, কিশোর গ্যাং, অন্যায় অবিচারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তার অনেকেই আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী। বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করে তাদেরকে যদি আমরা কাছে ডেকে ভালোবেসে তারা যে অন্যায়ের মধ্যে আছে সেই অন্যায়ের জায়গা থেকে যদি তাদেরকে নিবৃত্ত করতে চাই, তাহলে তাদেরকে আপন করে নিয়ে, তাদের ঘৃণা না করে, তাদের পাপকে ঘৃণা করে, তাদের অন্যায়কে ঘৃণা করে আমরা যদি তাদেরকে আল্লাহর রাস্তায় ভালো এবং সুন্দরের পথে আসতে বলি, দুনিয়ার পরেও যে আমাদের জন্য আখেরাত আছে সেটি বলতে পারি, এবং যত যুবক আছে যারা বেকার আছে সেই বেকার যুবকদেরকে যদি আমরা উপযুক্তভাবে, দক্ষভাবে গড়ে তুলতে পারি এবং তাদের হাতে কাজ দিতে পারি, তাহলে এই সমাজে আর কোনো অন্যায় অবিচার থাকবে না। অধিকাংশ যুবক দেখা যাচ্ছে পড়াশোনা শেষ করেছে, চাকরি পাচ্ছে না, ফ্রাস্ট্রেশনে ভুগছে। আমাদের সরকার এই বাংলাদেশে অন্তত 1 কোটি তরুণ যুবককে চাকরি দিতে আওয়ামী লীগের সময়ও ব্যর্থ হয়েছে, আর বর্তমান যিনি আছেন তিনি অল্প সময়ের জন্য এসেছেন, তিনিও তেমন কিছু করতে পারেন না। এজন্য এই যুবকদের মধ্যে হতাশা আছে কিনা? মা বাবা চান তার সন্তান কিছু করুক, কিন্তু বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় শুধু MA পাস করায়, মাস্টার্স পাস করায়, কিন্তু MA পাস এবং মাস্টার্স পাসের পরে আমাদের এই সন্তানরা কি চাকরি পায়? এরা মাসের পর মাস ইন্টারভিউতেই থাকে। তারা কর্মমুখী শিক্ষা গ্রহণ না করার কারণে পড়াশোনা শেষ করার সাথে সাথে যেখানে চাকরি হওয়ার কথা, চাকরি হওয়ার পরিবর্তে মাসের পর মাসে সিভি নিয়ে অফিসের পর অফিসে ঘুরতে হয়, এরপরও তাদের চাকরি হয় না। এজন্য ইসলামের পক্ষে সরকার যদি আগামী দিনে আসে, আমরা বলতে চাচ্ছি যে যুবকরা, তরুণরা মাদকাসক্ত হচ্ছে, অন্যায় অবিচারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে। এদের একটি অংশ হচ্ছে শিক্ষিত, আর একটি অংশ হচ্ছে স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত। এই যুবকদেরকে প্রথমত
ধর্মীয় শিক্ষা বা নৈতিক শিক্ষায় যদি আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি, এক নম্বরে তারা আল্লাহর ভয়ে, আখেরাতের ভয়ে, দুনিয়ার জবাবদিহিতা এবং আখেরাতের ভয়ে তারা এই অন্যায় থেকে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা চলছে, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতির কোনো উন্নতি অগ্রগতি হতে পারে না। এখানে শুধু কিছু ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিছু লয়ার, কিছু ব্যক্তি ছাড়া অন্যদের জন্য এই বাংলাদেশে উপযুক্ত কোনো চাকরি আছে? ঠেলা গাড়ি চালানো ছাড়া, তারপরে হচ্ছে ক্ষুদ্র ব্যবসা করা ছাড়া, অথবা কারো কামলাগিরি করা ছাড়া তাদের কপালে আর কিছু জুটে না। এই পেশাগুলোকে আমি ছোট পেশা বলছি না। এই যুবকদেরকে, এই আগামী দিনের ভবিষ্যৎদেরকে কেন আমরা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছি? কারণ হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় কর্মঠ এবং কর্মমুখী শিক্ষা না পাওয়ার কারণে এখানে প্রতিনিয়ত বেকার তৈরির জন্য এই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আমি যদি অভিভাবক হই, আমার সন্তান মাস্টার্স পাস করার পরে চাকরি কবে পাবে, এটা কি আমাদের জানা আছে? জানা নাই। বাবা দীর্ঘদিন পর্যন্ত চাকরি করেছে, রিটায়ারমেন্টে গিয়েছেন, অসুস্থতায় ধুকে ধুকে মরছেন, কিন্তু তার ওষুধের টাকা ব্যবস্থা হচ্ছে না। ছেলে উপযুক্ত, মাস্টার্স পাস, সুন্দর সার্টিফিকেট নিয়ে বসে আছে, কোন চাকরি কি হচ্ছে? সরকারকে তাকে চাকরি দিচ্ছে? দিচ্ছে না। এই জায়গা থেকে ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, নৈতিক শিক্ষার পাশাপাশি, দ্বীনি শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা দেশে চালু করা হবে ইনশাআল্লাহ, তাহলে 5-7 বছরের ব্যবধানে বাংলাদেশে আর কোনো বেকার থাকবে না ইনশাআল্লাহ। আপনারা প্রশ্ন করবেন তাইলে এখন কি করবেন? এখন আমরা যেটা করব, এখানে তরুণ যুবক যারা আছেন, যারা এখনো চাকরি পাচ্ছেন না, আপনার সার্টিফিকেট ছাড়া আর কোনো জ্ঞান জানা নাই, আপনার কম্পিউটারে আপনার দক্ষতা নাই, অথবা হচ্ছে আপনার কোনো হাতের কাজ আপনার জানা নাই, আপনার ইলেকট্রিসিটি সাইডে কোনো কাজ জানা নাই, আপনি ফ্রিজিং এই সাইডে কোনো কাজ জানা নাই, আপনাকে আপনার বাবাও যদি বিদেশ পাঠায়, আপনার সুইপারি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, তাই না ভাই? আমার কথা ঠিক কিনা? এই জন্য হচ্ছে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন, কোথাও কোথাও যদি কেউ সহযোগিতা চান যে কোর্স শেখার জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন, সেই জায়গায় আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজান এখনই দিয়ে দিবে। সম্মানিত ভাইয়ের আমার, সামনে নির্বাচনের কথা আমরা শুনছি, এই নির্বাচনকে আমরা স্বাগত জানাই। এই নির্বাচনের পক্ষে বাংলাদেশের মানুষ আগামী দিনে সৎ, যোগ্য, দক্ষ এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ তাদের ম্যান্ডেট দেবে ইনশাআল্লাহ। কিন্তু যেন তেন নির্বাচন করে অতীতে যেভাবে ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে আমাদের অধিকারকে যেভাবে আগে ক্ষুণ্ণ করা হয়েছিল, এই ধরনের পরিবেশ এখন কি আর ভোট সেন্টারে মেনে নেওয়া হবে? অমুক ভাই তমুক ভাইরা টাকা খাইছেন, এজন্য এই কেন্দ্রের টাকা, এই কেন্দ্রের ভোট আপনাকে অমুক ভাইকে উপহার দিতে হবে, এই চিন্তায় যারা ভুগছেন, এই চিন্তার রোগে, তাদেরকে বলবো এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসেন। এখন আমরা কোন দল মত চিনি না, আমরা চিনি আমার ভোট আমি ভোট কেন্দ্রে দিতে যাব। কেউ যদি সেই ভোট দিতে বাধা দেয়, ভোট গণনা করতে বাধা দেয়, অন্যায় ভাবে যদি আমার ভোট ডাকাতি করে, তাহলে যারা যে এলাকায় আছি দল মত নির্বিশেষে চূড়াই আন্দোলনে যাবে। আমরা স্বৈরাচারী হারিয়েছি, এই সমাজের কেউ যদি সাধারণ কাল সাপ হিসেবে এসে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। প্রিয় বন্ধুরা আমার, আমরা আর এই নতুন বাংলাদেশে কোনো হানাহানি চাই না, দলাদলি চাই না, অন্যায় অবিচার চাই না। কিন্তু মাঝে মাঝে শুনি বিভিন্ন এলাকায় নাকি এখনো চাঁদাবাজি হয়। চাঁদাবাজি হয় কিনা ভাই? আমরা বলবো যাদের কাছে চাঁদা চায় আপনার মেরুদণ্ডটা সোজা করেন। এখানে আমি আরো একবার বলে গিয়েছিলাম, একবার সাহস করেন,
প্রয়োজনে এখানে যারা ব্যবসায়ী আছেন খাটের নিচে পায়ের নিচে একটা একটা লাঠি প্রস্তুত করেন। 5ই আগস্টে তো ভাই বোন জীবন দিয়েছে, এরপরে যদি চাঁদা দিয়ে যদি ব্যবসা চালাতে হয় তাহলে বলবো আপনার মেরুদণ্ড নেই, মেরুদণ্ড সোজা করুন, সবাই মিলে সেই সন্ত্রাসীদের রুখে দিতে হবে। আমরা বলছি কাজ করে খান ভাই, কাজ করে খেলে খেয়ে তৃপ্তি পাবেন। আর কাজ না করে যদি এভাবে সাদা তুলতে চান অমুক ভাইয়ের তমুক ভাইয়ের, পেটের মধ্যে এমন টিউমার হবে, পেটের মধ্যে এমন ব্যারাম হবে, পেট কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যেই শ্রমিক ভাই আপনাকে 200 টাকা চাঁদা দিচ্ছে, আপনি কি জানেন খুশি হয়ে আপনাকে দিচ্ছে? তার মনের ক্ষোভ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং দেখবেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আপনাকে দিচ্ছে। এই জায়গা থেকে যারা এসব কাজের সাথে জড়িত আমরা তাদেরকে বেরিয়ে আসতে বলবো ইনশাআল্লাহ। যুবক ভাই যারা আছেন, মুসলমান যারা আছেন, আমাদের ভাগ্যের পরিবর্তনের একমাত্র মালিক কে? কে? কোন নেতা কারো ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কর্মঠ হয়ে কাজ করে, এখন যা হাতের পাশে কাজ আছে সেটাই করেন। আপনার মা বাবা দুঃখ দশা লাঘব করার জন্য চেষ্টা করেন, পাশাপাশি অন্যান্য কাজ শিখেন। ইনশাআল্লাহ আমাদের এই এলাকার উন্নয়নের জন্য আমাদের যুবকরাই ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আজান হয়ে গিয়েছে, আগামী দিনে ইসলামের পক্ষে আমাদের রায় থাকবে তো ইনশাআল্লাহ। হাত তুলে আপনারা দেখান, আল্লাহ তাআলা হাতগুলো কবুল করুন। আল্লাহ তাআলা এই অন্যায় অবিচার থেকে বাংলাদেশকে রক্ষা করুন। আমাদের যে ভোটের আমানত সেটি যথাযথ জায়গা দেওয়ার জন্য তৌফিক দান করুন। আগামী দিনে ইসলামের পক্ষে সংসদে যাওয়ার জন্য একটি গণজোয়ার সৃষ্টি করার জন্য আমাদের তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।